আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা লাভস কুকিং। আজকে রান্না করব কচু। এই কচুটা এভাবে যদি রান্না করে খান খুবই ভালো লাগবে। এই কচুটাকে অনেকেই শোলা কচু নামেও চেনেন বা পানি কচু নামেও চেনেন। তো যাই হোক, আমি আজকে কচুটা রান্না করে দেখাচ্ছি খুব ইজি ওয়েতে। তাহলে গলাও ধরবে না, খেতেও ভালো লাগবে। তার জন্য আমি 4টা শোলা কচু নিয়েছি। এগুলো ছোট ছোট, তাই আমি 4টাই নিয়েছি। তো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। তো এখন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে পানিতে হলুদ এবং লবণ দিয়ে শোলা কচুটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ না, ভাপাতে হবে। তো ভাপালে কি হয়, শোলা কচু কিন্তু অনেক সময় গলা ধরে। তাহলে এই ভাপানোর কারণে এই গলাটা আর ধরবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চেষ্টা করবেন এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে। এই তো আমি ভাপিয়ে নিলাম এবং এটা পানিটাও ছাড়িয়ে নিলাম। আমি এটা রান্না করব আজকে রুই মাছ দিয়ে। তার জন্য আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। এটাতে হলুদ এবং লবণ মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো শোলা কচুটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটা কিন্তু আয়রনের ঘাটতিটাও আসলে আমাদের পূরণ করে। এখন ফাইনালি আমি কচুটা রান্না করছি। তার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি অনেকটাই বেশি দিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, যেটা আমরা রেগুলার তেল খাই ওইটা। আর এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি এবং পেঁয়াজটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব লাল লাল করে কিন্তু আমি ভাজিনি। ভাজার পর এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর জিরা দিয়েছি আধা চামচ। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম হালকা একটু পানি। তো কষিয়ে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কচুটা কীরকম আমি সেদ্ধ করেছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম। তো এই তো মশলাটা যখন কষিয়ে আসলো তখন আমি ভাপানো কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কতটা স্বাদ লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখলে আমি যে ভিডিও দিব ওইটার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এখন সেদ্ধর জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। তারপর আমি একদম ঢাকনি দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করব। আমার হয়ে এসেছে কচুটা। এখন এই মুহূর্তে আমি আগে থেকে বেজে রাখছিলাম যে রুই মাছগুলো, আমি ওগুলো দিয়ে দিব। আর এই কচুটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করেছি। তো কেমন হয়েছে আমার এই কচু বা শোলা কচু রান্নাটা অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি রেসিপিতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।